হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা যাচ্ছি আজকে পদ্মা সেতু দেখতে। সেখানে আমরা খাওয়া দাওয়া করবো এবং কিছু ঘোরাফেরা করব। তো আমাদের দুটা গাড়ি, সামনের গাড়িটা হচ্ছে আমাদের মামাতো ভাই, পিছের গাড়িটা হচ্ছে আমাদের। আমরা এখন টোল দিচ্ছি পদ্মা সেতুর ভিতরে প্রবেশ করার সময় আমাদের টোল দিতে হচ্ছে। পার গাড়ি 30 টাকা টোল নেওয়া হচ্ছে, সেটা সরকারি একটা টোল। তো সামনের গাড়িতে টোল দিচ্ছে, তারপরে আমার গাড়িতে টোল দেবো। টোল দিয়ে আমরা চলে যাব ভিতরে, সেখানে গাড়ি পার্কিং করে আমরা একটু ঘোরাফেরা করব। সেখানে যাই হোক, আমরা এখন গাড়ি চালাম আবার। তো অনেক সুন্দর একটা প্লেস, জায়গাটা অনেক সুন্দর এবং ভালো দেখার মতন একটা জায়গা। তো আমরা যাচ্ছি, গাড়িটা রাখবো। এবং এটা হচ্ছে শিমুলিয়া ঘাট, যেটা আমার মনে হয় এটা পুরান একটা নাম, শিমুলিয়া ঘাট। এটা এখন আমরা যেটা পদ্মা সেতু নামে চিনি বা মাওয়া ঘাট নামে যেটা চিনি। তো যাই হোক, আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। দেখি কি অবস্থা ভিতরে। তো আসলে দেখি কি কেমন। আমরা গাড়িটা একটা পার্কিং করব, একটা ভালো একটা পার্কিং দেখি করব। তারপরে আমরা গাড়িটা রেখে আমরা একটু পদ্মা সেতু দেখতে আমরা যাব, নৌকা দিয়ে ঘোরাঘুরি করব। আমরা এখন গাড়িটা পার্কিং দেখতেছি কোথায় করা যায়, প্লেসটা দেখতেছি। তবে একটু জ্যাম ছিল, অনেক জ্যাম ছিল একটু, মানে যাই হোক আমরা একটু পার্কিং করেছি। আমরা ভোট নিছি জনপ্রতি 100 টাকা করে। সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি, এখানে প্রায় আমরা 8-10 জন মেম্বার, সাথে মা আছে, মামি আছে, মামাতো বোন, ছেলে মেয়ে, ফ্যামিলি, ওয়াইফ। এটা হচ্ছে আমাদের সামনে আলিফ ছেলে, বড় ছেলে। এটা হচ্ছে সোমায়া, ও আমার মেয়ে। তো যাই হোক, আমাদের ঘোরা শেষে আমরা রাতের একটা যে ভিউ পদ্মা সেতুর, অনেক সুন্দর একটা লাইটিং, অনেক ভালো লাগতেছে আসলে। একদম পদ্মার পাড়ে থেকে দেখা, এটা একটা অসাধারণ। এখন আমরা একটা মাছ নিয়েছি বারবিকিউ করার জন্য। সেটা ওদের কুরাল মাছ মনে হয় না, কী মাছ জানি না। তো মাছটা আমাদের কাছ থেকে 800 টাকা নিয়েছে। আমরা এটা খাবো, তারপরে যাওয়ার সময় আমরা ইলিশ খেয়ে চলে যাবো। এটাই হচ্ছে আমাদের প্ল্যান। মাছটা প্রায় এটা ভাজতে প্রায় আধা ঘন্টা লাগছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ভালো মোটামুটি। তাদের আপ্যায়ন এবং তাদের যে ব্যবহার, পাশাপাশি এই জায়গার মানুষ খুব ভালো। আর আমরাও ঘুরলাম, অনেক সুন্দর পদ্মা সেতু। তো আসবেন সবাই ইনশাল্লাহ। আল্লাহ।